হ্যালো সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। সুইডেনের গরমের এক সুন্দর দিনে আমরা সবাই মিলে আসছি পিকনিক করতে। এখানে যারা যারা পিকনিক করতে আসছে সবাই বাঙালি পরিবারের। সবাই মিলে আজকে এখানে বারবিকিউ পিকনিক হবে। তো চলুন শুরু করি আজকের মজার দিনটা। ভিডিওটা অবশ্য আজকের না, কয়েকদিন আগের, এডিট করতে একটু সময় লেগে গেছে এই আর কি। ভিডিওতে দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ ঘাস, গাছপালা, নীল আকাশ আর হালকা ঠান্ডা হাওয়া। এটাই সুইডেনের গ্রীষ্মের আসল আনন্দ। বাইরে খোলা জায়গায় বসে বন্ধু পরিবার সবাই মিলে আড্ডা মারা। এগুলো কি বাবা? এগুলো কি বলো তো? কি এটা? কি এগুলো? এগুলো আমি তো নিজেও জানি না এগুলো কি। এটা কি গম্বুজের মতো বানায় রাখিছে কি? পিঁপড়ে। আমরা যেখানে পিকনিক করতে আসছি ওই জায়গায় একটা সুন্দর পার্ক আছে, যেখানে আমার ছেলে এখন খেলা করছে। আমরা যখন পিকনিকের জায়গাটাতে পৌঁছেছিলাম তখন লোকজন এসে পারেনি, এক দুইজন ছিল। তারপর আমরা গেছি, তো ওর বাবা ওই সময় কোথায় যেন গেছিল, তখন আমি আমার ছেলেকে নিয়ে এই পার্কে খেলা করতেছিলাম। আমরা যে জায়গাটায় পিকনিকে গেছিলাম ওই জায়গাটার নাম ছিল হচ্ছে ভারবি ব্রিগা। জায়গাটা বেশ সুন্দর ছিল, মনোরম পরিবেশ আর পিকনিকের জন্য বেস্ট। চারিদিকে অনেক সবুজ গাছপালার ভর্তি, আর জায়গাটা ছিল লেকের পাশে। এখানে অনেক সুন্দর একটা লেক আছে। আমরা যেদিন পিকনিকে গেছিলাম তার আগের এক সপ্তাহ প্রায় টানা বৃষ্টি ছিল। বৃষ্টির ভিতরে আমরা ভাবতেছিলাম যে পিকনিক কিভাবে করব এত বৃষ্টির ভিতরে। তারপর যেদিন পিকনিক ছিল ওই দিন আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, বেশ অনেক জোরে জোরেই বৃষ্টি হচ্ছিল। ভাবতেছিলাম এত বৃষ্টির মধ্যে যাব কি যাব না। তারপর বৃষ্টিটা একটু কমলে আমরা রওনা দিয়েছিলাম। এখানে এসে দেখি কোনো বৃষ্টিই নেই, অনেক সুন্দর রৌদ্রোজ্জ্বল। ওই দিন ওখানে আরও অনেকে পিকনিক করতে আসছিল, প্রায় 10-12টা পিকনিক হচ্ছিল ওইখানে পুরো জায়গা জুড়ে। ওদিকে আমাদের পিকনিকের লোকজন তখন তেমন এসে পারেনি, ওই জন্য আমি আমার ছেলেকে নিয়ে এদিকে সময় কাটাচ্ছি এই পার্কে। আর ওর বাবা সম্ভবত গেছিল জল আনতে বা কোনো একটা কাজে গেছিল। এটা কি কি বলো তো? এটা হচ্ছে কাক। এই যে হ্যাঁ, ওইটাও একটা পাখি। আমার ছেলে এই পার্কটাতে বেশ অনেকক্ষণ খেলাটেলা করছিল আর আমি ওর সাথে সময় দিচ্ছিলাম। আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে লোকজন আছে, ওইখানে আমাদের পিকনিক হবে। মানে তখন শুরু হয়ে পারেছিল না আমি যখন ভিডিওটা করেছি, তাই আমি একটু পিকনিক স্পটের আশেপাশের জায়গাগুলো ভিডিও করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও দেখলাম চাষের জন্য একটা বড় ফার্ম আছে, যেখানে ওই যে ছোট ছোট জায়গা লিজ নিয়ে সবাই চাষ করে, ওরকম একটা জায়গা এখানেও আছে, বেশ বড়। ওইটা একটু দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই যে বেড়া দেওয়া, ওইটাই হচ্ছে ফার্মটা। আসো আসো আসো। এই যে অনেক বড় একটা খামার। কত দূরে চলে গেছো? কোথায় আসছি? ওই জায়গায় যাবো? পার্কে? এখানে তো আমরা পিকনিক করতে আসছি। জায়গাটা অনেক সুন্দর না? তাই আমরা এখন লেক দেখে আসি। চলো দেখি। ওই যে এই জায়গাটা সুন্দর একটা লেকের পাশে, ওইটা এখন দেখতে যাচ্ছি আমি আর আমার ছেলে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, একটা নিরিবিলি পরিবেশ, খুবই মনোরম পরিবেশ, সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটা জায়গা। আর সামনের লেকটা তো আরোই সুন্দর, চলুন লেকটা দেখে আসি। আস্তে 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 হেঁটে হেঁটে যাও। এই যে লেক সামনে, ওই যে সামনে একটা ফেরি দেখা যাচ্ছে, ওই যে দেখেছো ফেরি। আমার ছেলেকে নিয়ে যদি কোথাও হাঁটতে বেরোই, হাঁটা তো দূরে থাকো, খালি দৌড়াবে খালি দৌড়াবে।
এই যে এইটা হচ্ছে সেই নদীটা, এইটা সম্ভবত ফেরিঘাট। ওই যে নদীতে একটা ফেরিও যাচ্ছে, ওই যে সামনে আরো একটা আছে। আমরা এইসব দেখতে দেখতে ওর বাবা তখন চলে আসছিল, কিন্তু ঠিক সেই সময় আমার ছেলের আবার জল পিপাসা লেগেছে, তাই ওর বাবাকে নিয়ে ও জল খেতে যাচ্ছে। ওকে বললাম আমরা এখানে দাঁড়াই, বাবা জল নিয়ে আসতেছে, সে হবে না, ওকে ওর বাবার সাথে যেতে হবে জল নিয়ে আসতে। এখানে আবার ফ্রিতে মাছ ধরা যায়, ছোট ছোট বোটে করে এখানে অনেকে ফিশিং করছিল। ফ্রিতে বললাম কেন, কারণ সুইডেনে অনেক লেক আছে যেখানে টাকা দিয়ে মাছ ধরতে যেতে হয়। এখানে একদল হাঁস দেখে আমার ছেলে দাঁড়িয়ে গেছে আর বলছে এখন আমি হাঁসকে কি খেতে দেব। এখানে হাঁসগুলো আবার মানুষ দেখলে তাদের কাছে ছুটে আসে, ভাবে মানুষগুলো মনে হয় তাদেরকে কিছু খেতে দিবে, এই জন্য পালিয়ে যায় না, কাছে চলে আসে, ভয় পায় না। আর এই হাঁসগুলো কোথায় যে ডিম পাড়ে কে জানে। আর এখানে এমনিতেও তো কোনো সুপার শপে হাঁসের ডিম দেখিই না। তো এই তো আমাদের পিকনিকের আয়োজন সব কিছু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বারবিকিউ গ্রিল। আমাদের পিকনিকে হালকা কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা ছিল, এখন সবার সেই খাওয়া দাওয়া শুরু হবে, সেটারই এখন আয়োজন চলছে, সবাই গুছাচ্ছে ওই জায়গায়। আমি তো আমার ছেলেকে নিয়েই ব্যস্ত, কারণ ওকে সময় দিতে হচ্ছে, ওর বাবাকেও এসে মাঝে মধ্যে সময় দিতে হচ্ছে। এজন্য পিকনিকে কি হচ্ছে না হচ্ছে কিছুই ঠিক করে বুঝতে পারছি না। বাচ্চারা ছোট থাকলে যা হয় আর কি, ওরা তো আর এক জায়গায় চুপ করে বসে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আর ওর পিছন পিছন বাবা মারও দৌড়াদৌড়ি করতে লাগে, যার কারণে পিকনিকের আসল মজাটাই ঠিক করে পাওয়া যায় না। তো এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। ওই যে সামনে আরও পিকনিকের লোকজন আসছে। আমাদের পিকনিকের স্টার্টারে ছিল হচ্ছে পাটিসাপটা, তারপরে খিচুড়ি, ডিম সিদ্ধ, ব্রেড, চিজ, বাটার, চা, কফি, জুস, কেক, আরও অনেক কিছু ছিল। কেমন আছেন? এই তো আজকে দেরি। এই যে এখানে তারা মাংস বহন করে নিয়ে আসছে বারবিকিউয়ের জন্য। আমাদের মোট 50 জনের মতো সদস্য ছিল পিকনিকে। আর পিকনিকে ল্যাম আর চিকেন বারবিকিউ করা হয়েছিল। যারা ল্যাম খায় না তাদের জন্য চিকেন, বা চিকেনের পরিবর্তে ল্যাম, বা যারা দুটোই খায় তাদের জন্য দুটোই। আমার ছেলে দেখছে ওর বাবা কি নিয়ে আসছে, ওর এসবের প্রতি খুবই আগ্রহ। আবার ডাকো। ওবি হাঁসকে পাউটি খেতে দেবে? কোথায় হাঁস? ওই একটাই হাঁস আছে, দাও। যা, হাঁস তো আসে না। তারপর আমার ছেলে আবার ওখান থেকে চলে এসে পাউরুটি নিয়ে আসছে হাতে করে, হাঁসকে খেতে দিবে সেই জন্য। এবার বানরে লাগাও, বানর বানর। বাকি লাগাইছে। এবার শিয়ালে লাগাও, শিয়াল। শিয়াল কোথায়? ইয়েস! এবার পেঙ্গুইন। হাতি, হাতি আর বানরের মাঝখানে। বানর কো, বানর বানর লাগাও তো। বানর কোথায়? হয়নি। ইয়েস, পেঙ্গুইনে লাগাও তো। পেঙ্গুইন, 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 পেঙ্গুইন। ওই যে ওইখানে, ওইটা পেঙ্গুইন। জলস্থি কোনটা? জলস্থি শিয়ালে লাগাই দাও, শিয়াল।
এদিকে বারবিকিউ করার জন্য বারবিকিউর সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। গ্রিলারে আগুন ধরানো হচ্ছে বারবিকিউ করার জন্য। আর এই গ্রিলারগুলো এরকম পিকনিক স্পটে রাখাই থাকে। যারা পিকনিক করতে আসে তারা সবাই এই গ্রিলারেই বারবিকিউ করে। এখন চিকেনগুলো রেডি করে বারবিকিউ করা হবে। তো তার আগে ওই যে ফয়েল পেপারগুলো ওর উপরে একটু বাটার ব্রাশ করে তার উপরে চিকেনগুলো দিয়ে বারবিকিউ করা হবে। কিন্তু এই প্রসেসে একটা সময় পরে দেখা গেল অনেক সময় লাগছে এবং ঠিক করে হচ্ছেও না, যার কারণে আবার এই ফয়েল পেপারের উপর থেকে চিকেনগুলো উঠিয়ে একদম সরাসরি ওই গ্রিলারের উপরে দিয়েই বারবিকিউ করা হয়েছিল। এই যে এইদিকে এটা নাও। পিকনিকের মধ্যে নিজে হাতে কাজ করতে পারাটার মজাটাই যেন একটু অন্যরকম, যেটা বাসায় লাগে না। এখন আমরা খেতে বসে গেছি মানে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। তখন চিকেন বারবিকিউ হয়ে গেছিল। তারপরে এই যে ল্যাম্প দেওয়া হয়েছে, ল্যাম্প হচ্ছে। যারা ল্যাম্প খায় না তারা চিকেন খেতে শুরু করে দিয়েছিল, আমিও দিয়েছিলাম। সবাই খাচ্ছিল টুকটুক করে। খাবারগুলো অনেক মজা হয়েছিল খেতে, চিকেন ল্যাম্প দুটোই মজা হয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমাদের সবাই মিলে একটু খেলাধুলা হচ্ছিল, পিকনিকের মজা যেটা আর কি। এখানে বালিশ খেলা হচ্ছিল। এখানে যে মিউজিক সিস্টেমটা ব্যবহার করা হয়েছে ওইটা আবার অন্যদের কাছ থেকে ধার করে আনা হয়েছিল, কারণ আমাদের পিকনিকে যে মিউজিক সিস্টেমটা ছিল ওইটা কোনো কারণে নষ্ট হয়ে গেছিলো বা চার্জ ছিল না, এরকম কিছু একটা হবে, চলতেছিল না। তাই অন্যদের কাছ থেকে ধার করে এনে এই বালিশ খেলার জন্য মিউজিক চালানো হয়েছিল। কি একটা অবস্থা না? এখানে আমরা সবাই খুব মজা করে বালিশ খেলতেছিলাম। খেলতে খেলতে এক পর্যায়ে আমি খুব সুন্দর করে আউট হয়ে গেছিলাম। তখন আমার ছেলে বলছে, মা পারিনি, মা আউট হয়ে গেছে। তো বালিশ খেলা শেষে আরও একটা খেলা শুরু হয়েছিল। এটা হচ্ছে ওই যে গোল গোল রিংগুলো লম্বা পাইপের ভিতরে ঢুকাতে হবে নির্দিষ্ট দূরত্বে থেকে। কিন্তু এখানে তেমন কেউ লক্ষ্য ভেদ করতে পারেনি, মাত্র 2 জন পারছিল। তারপর এইসব খেলাধুলা শেষে যারা জয়ী হয়েছিল তাদেরকে আবার একটু পুরস্কারের ব্যবস্থাও ছিল। সব মিলিয়ে পিকনিকের আমেজটা বেশ ভালোই লাগছিল। সুইডেনে থেকে দেশটা খুব মনে পড়ে। দেশের মানুষগুলো, আত্মীয় স্বজন সবার কথাই অনেক বেশি মনে পড়ে। কবে যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। এখানে নিজের ভাষায় 2 কথা বলার মানুষ খুবই কম। তাই যখনই এরকম কোনো অনুষ্ঠান হয় আমরা আর মিস করি না। সেখানে গিয়ে মনে হয় এই তো নিজের মানুষ, নিজের ভাষা, নিজের ঘর। বাঙালিদের সঙ্গে দেখা হলে মনে হয় আপনজনদের পেলাম। সত্যিই অনেক ভালো লাগে। তারপর ওইটা শেষে আবার এই খেলাটা শুরু হয়েছিল। মানে পিকনিকে যা হয় আর কি। খাওয়া দাওয়া শেষে সবাই একটু খেলাধুলা করতেছিল, মজা করতেছিল। তারপর আমরা পিকনিকের সব কিছু মজা টজা শেষ করে প্রায় 5:30-6টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।